নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো, আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন যে কাইন মাসে এডিটটা কিভাবে করবে। আপনাদেরকে প্রথমে বলে রাখি যে সব থেকে সহজ এবং একদম পুরো কি বলবো, নর্মাল এডিট হয় আমাদের কাইন মাস্টারে। এমনকি আমি নিজেও যখন এডিট শিখি সেটা হয় কাইন মাস্টারে। এখানে সব থেকে সহজে এডিটটা করা যায় এবং এটা এরকম ল্যান্ডস্কেপে থাকার জন্য অ্যাপটা এডিট করতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, সব অ্যাপ ভালো, কিন্তু তার মধ্যে কাইন মাস্টারটা একটু একটু বেশি ভালো। হ্যাঁ, নর্মাল যারা নতুন ইউটিউব শুরু করেছেন বা শুরু করবেন বলে ভাবছেন, কিন্তু এডিট করতে পারছেন না, তাদেরকে পুরো A to Z টিউটোরিয়াল দিয়ে দেবো। তবে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হবে। আপনারা ধৈর্য নিয়ে একটু দেখবেন, কারণ পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো তো। কারণ যারা নতুন আছে অনেকে বুঝতে পারবে না। তার জন্য পুরো স্টেপ বাই স্টেপ আমি ধরে ধরে দেখাবো। আপনারা ফার্স্ট চলে আসুন, আপনাদের মোবাইল অন করলেন, করে মোটামুটি এই কাইন মাস্টার অ্যাপে চলে এলেন। এই অ্যাপটা আপনারা ঠিক করে লক্ষ্য করে দেখে নিন। হ্যাঁ, এটা হচ্ছে অনেকে এর থেকে ডাউনলোড করতে পারেন, প্লে স্টোর থেকে। আর যদি কার প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেটা লোগো চলে আসে। আর যদি আমরা লোগো ছাড়া নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, পুরোপুরি ফ্রিতে আমি দিয়ে দেবো। আর এই অ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নিন আপনি কোনো একটা ভিডিও এডিট করবেন। এখানে রেশিওটা ফার্স্ট চুজ করে নেবেন। এখানে দেখুন বিভিন্ন রেশিও আছে, 16:9, 9:16, 1:1, 4:3, 3:4, 4:5, 2.35:1। তো এখানে কোন রেশিওটা কি, কত ডিটেলস আমাদের জানার দরকার নেই, কারণ বেশি জানলে মাথা পুরো একদম জগা খিচুড়ি হয়ে যাবে। একদম পুরো নর্মাল ভাবে আমরা বুঝবো যে 16:9 এটা হচ্ছে আমাদের লং ভিডিও। আমরা ইউটিউবে যে লং ভিডিওগুলো দেখি, এটা 16:9, এই 16:9। আর যখনই যেটা শর্ট ভিডিও, এখানে দেখে নিন টিকটকের একটা সাইন দেওয়া আছে। টিকটকের একটা সাইন দেওয়া আছে, টিকটকে সাধারণত কি হয়, শর্ট ভিডিও হয়। হ্যাঁ, এটা মাইন্ডে রাখবেন। টিকটকে সাধারণত শর্ট ভিডিও, এটা শর্ট ভিডিও এই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে ইনস্টাগ্রামের জন্য এটা, এই দুটো শর্ট ভিডিওর জন্য সাধারণত হয়, রিলস ভিডিওর জন্য হয়। তো আমরা নর্মালি লং ভিডিও যদি করি, তাহলে এই প্রথমে একটা 16:9টা চুজ করে নেবো, নিয়ে আমরা ক্রিয়েট অপশানে টাচ করবো। একদম ক্রিয়েট অপশানে টাচ করলাম, করে নিয়ে এখানে আমরা একটা যে কোনো একটা স্ক্রিন ভিডিও আমরা চুজ করে নেবো। তো আমার মোটামুটি এটা লং হয়ে যাচ্ছে। দেখি কি ভিডিও আছে। লং লং ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, লং ভিডিও হয় হোক, একটু কেটে নেওয়া হবে। এটা একটু আসতে মানে একটু সময় নেবে, ক্যান নট কমপ্লিট। তো এটার জন্য আপনারা কি করবেন, অনেকের ফোনে এই প্রবলেমটা দেখা দেয়। এটার জন্য আপনারা একদম পুরো ব্যাকে চলে আসবেন, এসে এই উপরে দেখুন একটা সেটিংস অপশন আছে। একটু প্রবলেম হচ্ছে সেটিংস অপশনটা। হ্যাঁ, নিয়েছে। তো যাই হোক, এবার এখানে গিয়ে আপনারা কি করবেন, হ্যাঁ, এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস আছে, এখানে এটা অন করে দেবেন। আর নিচে এটা আছে অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার, এটা অন করে দেবেন। এটার মানে কি, ভিডিও ক্লিপ উইথ অ্যাড ভিডিও ক্লিপ উইথ আপ টু 240 FPS, এটা অন করে দেবেন। আর অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার, অনেকগুলো যে লেয়ার নেওয়া হয় না, সেটাকে আমরা অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, এবারে অ্যাডভান্স সেটিংস তো করে দিলাম। তারপরে আছে, এখানে গিয়ে একদম নিচে চলে আসবেন, এসে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, এটা অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স করে দেবেন। দিলে মোটামুটি এটা ততক্ষণ একটু হবে, একটু ধৈর্য ধরে একটু দেখবেন, দেখবেন বলতে এটা
কমপ্লিট হয়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একদম পুরো A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কোনো মানে না বোঝার কোনো বিষয় এখানে থাকবে না, পুরো স্টেপ বাই স্টেপ, যাতে কোনো সমস্যা না হয়। একটু প্রবলেম হচ্ছে, এত এতক্ষণ সময় নেয় না সাধারণত। সেই তো সময় নিচ্ছে অনেকটা। ঠিক আছে। আর আপনারা হচ্ছে ভার্সনটা একবার লক্ষ্য করে দেখুন, এই জায়গাতে ভার্সনটা দেওয়া আছে নিচে। হুম, একদম ডান দিকের নিচের কোণে দেখুন, 7.5 7.5.2.1.34086 জিবি। হ্যাঁ, এই ভার্সনটা লেটেস্ট আপডেট ভার্সন আছে। প্লাস এটা কোনো লোগো ছাড়া, মানে লোগো ছাড়া অ্যাপ। তো যাই হোক, এবার দেখা যাক ওখানে কি হয়, কারণ এখানে তো টাইমিংটা অনেকটা লাগছে, সেই কারণে আমি একটু ইয়ে করে নেব, দেখি এবার কি হয়। একটু টাইম লাগছে, একদম কেটে বাইরে চলে আসে। কেন প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না। এতক্ষণ সময় লাগার কথা নয়, কিন্তু লাগছে, মানে কিছু একটা প্রবলেম হচ্ছে। মানে অ্যাপটা অনেক ইউজ করছি বলে কি কোনো প্রবলেম হচ্ছে? এবার যদি এরকম প্রবলেম হয়, আবার রিসেট মেরে নেবে। রিসেট মারলে অ্যাপটা ফের প্রথম থেকে কাজ করবে। ওকে। দেখি এবার, দেখি কেমন স্পিড দেয়। এবার একটু হয়তো স্পিডটা বেড়েছে, কিন্তু তাও স্লো আছে। মনে হয় অ্যাপের সার্ভার ডাউন আছে এই সময়, কারণ টোটালি অ্যাপ কাজ করছে না সেরকমই। ব্যাস, ঠিক আছে। মোর ইউজফুল, ঠিক আছে, সবই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? তো অটোমেটিক যদি টারবাইন ঘুরে যায়, তাহলে কখন কাজ হবে? তো কন্টিনিউ টারবাইন ঘুরেই যাচ্ছে এখানে, অটোমেটিক ঘুরছে টারবাইন, কাজের কাজ কিছু হচ্ছে না। কিন্তু এদিকে বোধহয় লেয়ারটা চলেও এসেছে, লেয়ারটা চলে এসেছে কিন্তু কাজ হচ্ছে না। কালার চেঞ্জ করা যাচ্ছে এখানে, খুবই ভালো বিষয়। তো ভারী মুশকিল, থেকে একটা শর্ট ভিডিও নিয়ে দেখি কেমন কাজ করে।
দেখি একটা ছোটখাটো একটা ভিডিও নিই, 35 সেকেন্ডের ভিডিওটা দেখি। দেখি 35 সেকেন্ড তার বাইরে না, মানে লং ভিডিওর জন্য আসছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি এবার সমস্যাটা কথা। যখনই আপনারা এরকম ভিডিও নেবেন, ভিডিওর পিছনে লেয়ার অ্যাড করবেন। আর লেয়ার অ্যাড করিনি বলেই এতক্ষণ প্রবলেমটা হচ্ছে। লেয়ারটা অনেকটা বড় করে করে নেবেন। 1 মিনিট হলো, 11, 22, 34, 45, 56, 2 মিনিট 7, আড়াই, এবার মোটামুটি 3 মিনিট চলে গেছে। এবার ডবল করে দিই। আর এখানে দেখুন, দেখুন, ব্যাস, যতক্ষণ লাগবে আমরা ততক্ষণ পেয়ে গেলাম। এবার 10 মিনিটের ভিডিওটা আমরা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমার যেটা ভুল হচ্ছিল, মানে আমার যে ভুলটা হচ্ছিল, কিন্তু ভিডিওটা তো হচ্ছে না। কি ব্যাপার হচ্ছে এটা? অ্যাপের সার্ভারটা মনে হয় জ্যাম আছে খানিকটা। হ্যাঁ, মানে একটু লেট করে কাজ করছে। তো যাই হোক, এই হচ্ছে আমরা আমরা একটা ভিডিও চুজ করে নিলাম। আর ভিডিওটাকে আমরা যেরকম ভাবে পারবো এডিট করবো। এবারে এটা ধরে নিন। এবার ধরুন প্রথমে আমার এই যে পার্টটা চলে এসেছে, এটাকে হয়তো আমি কেটে বাদ দেবো। তখন কি করব? একদম ঠিকঠাক করে বুঝবেন, এতক্ষণ নানা রকম প্রবলেমের জন্য আমরা কাজ করতে পারিনি। এবারে ঠিকঠাক করে বুঝবেন। এই যে লেয়ারটাকে দেখা পাচ্ছেন, হ্যাঁ, এই লেয়ারটাকে একটা আলতো করে চাপ দেবেন। ব্যাস, দেখা পাচ্ছেন একটা হলুদ বর্ডার চলে এলো। এই হলুদ বর্ডার মানে কি? আমরা যে এডিট করব বা যাই কিছু করব, এইটার মধ্যেই হবে। আর যদি উপরে এটা হলুদ চলে আসে, মানে ওইটার মধ্যে হবে। এটা আপনারা ঠিক করে বুঝবেন। এটা আমার প্রথমে আমার ক্ষেত্রেও এটা প্রবলেম হয়েছিল। তো মোটামুটি আমরা তাহলে করব কোনটা? উপরেরটা, এই সরি, নিচের যে লেয়ারটা আছে এটা করব। টাচ করে নিলাম। এবার আমার মনে হচ্ছে যে এখান থেকে কেটে বাদ দেবো, কারণ ওটা বাইরের একটা পার্ট দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব? একদম এই উপরে দেখুন, এই কাঁচি একটা অপশান আছে, ট্রিম, টাচ করলাম। এবার দেখুন এখানে ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট। স্প্লিট মানে ভাগ করে দেওয়া। হ্যাঁ, তো আমি হচ্ছে ফার্স্ট স্প্লিটও করে নেওয়া যায়, বা ট্রিম লেফটও করা যায়। হ্যাঁ, তো আমি দুটোই করব। ফার্স্ট করব ট্রিম লেফট, লেফট হয়ে গেল। তারপর আসবো একটা টুকরো বেরিয়ে গেল, দেখা পাচ্ছেন বন্ধুরা। এবার এটাকে ডিলিট করে দেবো। ব্যাস, মনে হয় ওই জায়গাটা টাচের একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেই কারণে। দেখি ভিডিওটাকে ঘুরিয়ে নিতে পারি কি। ব্যাস, ওটা কেটে বাদ চলে গেল। খুবই ভালো জিনিস। এবারে চলে আসুন, এটার মধ্যে কিন্তু একটা ভয়েস আছে। এবার যে এই যে প্রথমে যে লেয়ারটা কালো আছে, ওটার জন্য ভিডিওটাকে কালো দেখায়। ওই লেয়ারটাকে টেনে সরিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এখানে কি কাজ করব? উম, ধরে নিয়ে আমার এখানে কোনো কিছু একটা অ্যাড করব, এফেক্ট অ্যাড করব। যে কোনো এফেক্ট আমরা, না, ফার্স্টে এফেক্ট বোঝাবো না আপনাদেরকে, বেসিক জিনিসগুলো দেখিয়ে দিই। হয়তো ধরে নিয়ে আমার এখানে কোনো ভয়েস দেওয়া আছে, বা কোনো মানে একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটাকে আমি অফ করে দেবো। তখন কি করব? কাঁচি অপশানে টাচ করব, করে স্প্লিট অপশানে টাচ করব। কারণ সবসময় আমরা
মানে ডিলিট করার জন্য করব না। এবার এখানে যে সাউন্ডটা আছে সেটা আপনারা কি করে আইডেন্টিফাই করবেন? নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, আর কত নিচে যেতে হবা। মাইক অপশনটা কোথায় গেল? মাইক অপশনটা পাচ্ছি না, কি ব্যাপার হলো? মাইক অপশনটা পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, এখানে এই মাইক অপশনটা এই অপশনের মধ্যে রয়ে গেছে। তো এখানে দেখবেন এটা যে কমিয়ে দেবো, এখানে আর কোনো ভলিউম পাওয়া যাবে না। ভিডিও চলছে কিন্তু কোনো ভলিউম নেই, কিন্তু এখানে কিন্তু আদৌ ভলিউম ছিল কিন্তু, সেটা আমি আবার শুনিয়ে দেবো আপনাদেরকে। এবার শুনুন আপনারা। আরো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আপনার সাথে আমার কাছে একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। আজকের চ্যালেঞ্জটা হলো, তো যাই হোক, মোটামুটি এইভাবে আপনারা একবার দেখে নিন। মিক্সার এই অপশানে গিয়ে সাউন্ড কমানো বাড়ানো যায়, তারপরে চলে আসুন। মানে এখানে কি কি হয় প্রতিটা বিষয় আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, ফার্স্টে সাউন্ড আছে, স্পিড। আপনারা হয়তো এই সাউন্ডটাকে বা এই ভিডিওটাকে স্পিড মানে 1x নর্মাল থাকে, 2x বা 4x যদি করতে চান, বা তারও কম করতে চান, যে একটু 1.5 করে দেবো, বা 1.5-এর থেকেও কম হবে। হ্যাঁ, মানে যেরকম খুশি আপনারা সেরকম করতে পারেন। এখানে অনেক রকম অপশান আছে, সেই হিসাবে করে নিতে পারেন। অনেক সময় কি হয়, অনেকে ভিডিওর স্পিড বাড়িয়ে দেয়, হ্যাঁ, নানান রকম কারণে, বা ভিডিওটা স্লো করে দেয় স্লো মোশনে দেখার জন্য। তো সব কিছুই আপনারা এখান থেকে করতে পারবেন, স্লো করতে পারবেন বা এ করতে পারবেন। এবারে চলে আসুন ভিডিওটা রিভার্স। অনেকে দেখবেন ভিডিও রিভার্স করে, মানে অনেক সিনেমাতেও লক্ষ্য করে দেখবেন, মানে হয়তো হিরো ছুটে যাচ্ছে, সেটা যখন ভিডিওটা রিভার্স করছে, ভিডিওটা মানে হিরো পিছনে ব্যাক করে ছুটছে, পিছনের দিকে ছুটছে, সেটা হলো রিভার্সের কাজ। হ্যাঁ, আমরা যখন এই ভিডিওটা রিভার্স করে দেবো, তখন ভিডিওটা, এটা যেহেতু কোনো নর্মাল ভিডিও, তো বোঝা যাবে না, তো বোঝা যাবে না যেটা রিভার্স হলো কি কি হলো। হুম, কিন্তু অন্যান্য ভিডিও হলে বোঝা যায়। তো যাই হোক, রিভার্স, তারপর ক্রপিং। আপনি যদি ভিডিওটাকে মানে যদি কেটে কাটাকাটি করতে চান, হ্যাঁ, তাহলে এখান থেকে বিভিন্ন রকম সাইজে কাটতে পারবেন। এটা গোল হয়ে যাবে, এটা চারকোনা হয়ে যাবে, এটা এ হয়ে যাবে, এটা ত্রিভুজ হয়ে যাবে। মানে বিভিন্ন রকম সাইজে আপনারা এটা মানে করতে পারবেন। আপনারা এটা মানে সবসময় যে লাগবে এরকম কোনো ব্যাপার নয়। বিভিন্ন সময় আপনারা হয়তো ভিডিও এডিট করছেন, কোনো বিয়ের ভিডিও হোক বা যাই হোক, বিভিন্ন রকম ভাবে যে ভিডিওগুলো আসে, হ্যাঁ, সেগুলো এইভাবেই করে। তো যাই হোক, এটা আমাদের লাগবে না, দরকার নেই এখানে। যদি আপনাদের লাগে অবশ্যই করে নেবেন। এবারে চলে আসুন ক্রপিং। এটা হচ্ছে, ও আচ্ছা, এটা হয়তো আপনারা হয়তো কোনো কিছু লিখলেন, আমি এখানে আবার টাইপ করে দেখিয়ে দিই, যদি বা কোনো টাইপের বিষয়টা আপনাদের শেখানোর নয়, জাস্ট ওই যে অপশনটা এসছে ওটা দেখানোর জন্য। এটা যে আমরা লিখে নিলাম, ওই যে অপশনের মধ্যে আমরা ছিলাম, এই সে, এটার কাজ কি আপনারা দেখুন। এই দেখুন, মানে এখানে এমন ভাবে এটা করে দেবো যেন এটা সাইড ভাবে আছে। হ্যাঁ, একদম বরফি আকারেও করা যায়, এমনিও করা যায়, মানে যেরকম খুশি আপনারা করতে পারেন। আমি এই করে দিলাম, দেখা পাচ্ছেন। এবার এর উপর আরো কারুকার্য করা যায়, হ্যাঁ, সেটা হালকা করে এখানে দেখাবো, কিন্তু এরপরে এটা ডিপে একটা মানে বিষয়টা বোঝাতে হবে। আপনারা দেখবেন অনেকে
কি করে যে শ্যাডো দেয়, মানে ভিডিওর মধ্যে একটা শ্যাডো থাকে। তো সেটাও এরকম ভাবে করা যায়। হ্যাঁ, সেটা আমি একটু পরে দেখাবো। এটা জাস্ট ওই অপশনের মধ্যে এলো বলে পরপর, তাই এটা আমি দেখিয়ে দিলাম। ক্লিক করে দিচ্ছি এখন। যেটা আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মোবাইলের স্ক্রিনটা এখানে থাকার জন্য ভিডিওটা খুব সমস্যা হচ্ছে, দেখি কি করা যায় এটা। দেখি এটা রোটেট করে নিয়ে যদি করা যায়। ইস, অন্য অপশনে চলে যাচ্ছে বারবার। তো যাই হোক, বাদ দিন এটা। এটা আমি ডিলিট করতে পারছি না, কোনো রকম ভাবে ডিলিট করা যাচ্ছে না এখান থেকে। আর ফোনটাও রোটেট হচ্ছে না, যে রোটেট করে আমি করে নেবো। তো যাই হোক, এটা না এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। তাও বাদ দিতে গেলে তো মনে হয় এ করতে হবে। তো যাই হোক, দেখছি বাদ দেওয়া যায় কি। আমি বাদ দিয়ে দিই। এই হাতটা ওখানে কি হচ্ছে, আর ফোনটা এই মুহূর্তে। আর কাইন মাস্টার অ্যাপটা আজকে সার্ভারটা এতটা ডাউন হয়ে আছে যে অটোমেটিক কিন্তু কাইন মাস্টার ফোন ঘোরালেই এটা সাইড হয়ে যায়, কিন্তু আজকে টোটালি সাইড হচ্ছে না। বাদ দিন, ডিলিটও করার দরকার নেই, কিছু করার দরকার নেই। আপনি চলে আসুন, আমরা যে অপশানে ছিলাম। এবার মোটামুটি এখানে সবগুলো হলো, মিক্সার, স্পিড, রিভার্স, রেড স্ক্রিন। হ্যাঁ, এখানে মানে এটা হলো, মানে ওই যে অপশনটা এলো ওটা আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি। অনেক সময় দেখবেন একটা ইমেজ দিয়ে দিলাম, এটা ফুল স্ক্রিন করে দিলাম, ভিতরে ওটা চাপা পড়ে গেল। অনেক সময় মানে আমরা কোনো কিছু হয়তো দেখা গেল, মানে কোনো কিছু দেখা গেল হয়তো গ্যালারির মধ্যে হয়তো কোনো কিছু ছবি বা ইয়ে, হ্যাঁ, সেগুলো অনেক সময় আপনারা হাইড করতে পারেন না। কিন্তু এরকম একটা টুক করে একটা মানে মিডিয়া থেকে একটা নর্মাল পেজ নিয়ে এরকম ভাবে এ করে দিতে পারেন, কিন্তু এটা নেওয়ার অন্য একটা কারণ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে অপশনটা এসেছিল স্প্লিট স্ক্রিন, এটার মানেটা কি, এটা আপনি অফ করে দিতে পারেন বা ফুল স্ক্রিন রাখতে পারেন, বা উপরের দিকে তুলে নিতে পারেন বা নিচের দিকে নামাতে পারেন, বা এদিকে আপটা দিতে পারেন বা এদিকে আপটা দিতে পারেন। আবার এটাকে কমনে বাড়ানো যায়, এটা হচ্ছে এরকম করে রাখবেন। হ্যাঁ, বিভিন্ন রকম এখানে কাজ করা যায়। যে পেজগুলো নিচ্ছি, পেজগুলো ডিলিট করাটাই আমার কাছে চাপের হয়ে যাবে, কারণ এখানে ডিলিট করা যাবে না, তাই আমি সবগুলো একদম ধারে পাঠিয়ে দেবো। যে কাজটা করবো, কাজ করার পরে ধারে পাঠিয়ে দেবো। তো এবার গেল মোটামুটি ওই অপশনটা, স্প্লিট, ক্রপিং, ক্রপিংও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কর্নার পিন সেটাও দেখিয়ে দিয়েছি। এটার কোনো কাজ আছে বলে আমার, ও, মানে কোনো ভিডিও আছে যেটা আপনারা, ধরেন আপনার ছবি, হ্যাঁ, মিরর ইমেজ করতে চান, সেক্ষেত্রে এটা কাজ করে। এই দেখুন এদিকে যে এটা ছিল, মানে আমার কিন্তু এই দেখুন এই যে ক্রোম ব্রাউজার, হ্যাঁ, ফোন, যে মেসেজের যে অপশনগুলো এখানে আছে,
এটা কিন্তু পুরোপুরি ঘুরে চলে যাবে। এই যে এগুলো আছে এগুলো দেখুন ঘুরে চলে যাবে ওইদিকে, ওইদিকে চলে যাবে। আবার এটা যদি উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গেল, যেভাবে পারবেন সেভাবে। আর সব থেকে বড় কথা মিরর ইমেজে দেখেন টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, মানে টাইমিংটা উল্টে যাচ্ছে। সবকিছু এখানে উল্টে যায়, তো যাই হোক সেটা বড় কথা। এবারে চলে আসুন মিরর ইমেজের পরে কি আছে, ফিল্টার। আপনারা কোনো ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারেন, এখানে নানান রকম ফিল্টার আছে। আর যেগুলো এরকম রাজমুকুটের মতো সাইন দেওয়া আছে এগুলো প্রিমিয়াম ভার্সন, এগুলো হচ্ছে কিনতে গেলে টাকা লাগে। তো আমাদের প্রিমিয়াম ভার্সন দরকার নেই, নর্মাল ভার্সন নিয়ে আমরা কাজ করব। এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। এগুলো ন্যাচারালি আমার এই সাদা পেজে পেজ দিয়ে অতটা ভালো বোঝা যাবে না, এগুলো নর্মালি যদি আপনারা ইয়ে করেন, অনেক কিছুই আছে, সবগুলো দিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখা পাচ্ছেন বন্ধুরা, মানে একদম পুরো ফ্রিতে এর থেকে ভালো আছে, মানে ভালো কিছু আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, ফ্রিতে এর থেকে ভালো হয় বলে আমার মনে হয় না। আমি সেই কারণে নর্মালি কোনো অ্যাপে এডিট করি না, আমি এখনো পর্যন্ত এই কাইন মাস্টার অ্যাপে এডিট করে যাচ্ছি। কত রকমের কালার এখানে আছে, হ্যাঁ, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যার যেরকম পছন্দ সে সেরকম নিতে পারে। এগুলো ন্যাচারালি রিলস ভিডিওর ক্ষেত্রে এগুলো খুবই কার্যকর, অনেকগুলো আছে। এরপর আবার গেট মোর, মানে আরো ডাউনলোড করা যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরো স্টাইলিশ আছে, দেখি এটা 1.8 MB আছে, এটা আবার ডাউনলোড করে দেখি কি বলে। ডাউনলোড হয়ে গেছে। আরো অনেক এখানে আছে যেগুলো ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। এইটা ডাউনলোড করলাম, অনেকগুলো এসছে, তো কোনো কিছুই আমার লাগবে না, তাই আমি নান করে দিলাম। নর্মাল আমার যেটা ছিল সেটাই থাক। এবারে চলে আসুন, মানে এখানে যে কটা অপশন আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু। ও, না না, আরো কয়েকটা বাকি আছে, আরো অনেকগুলো বাকি আছে। তো আপনারা চলে আসুন, এবারে ফিল্টার গেল, অ্যাডজাস্টমেন্ট। এটা গেলে অনেক সময় কি হয়, এই কালার বাড়ানো কমানোর উপরে অনেক কিছু মেনটেন করে। হ্যাঁ, দেখা পাচ্ছেন বন্ধুরা, অনেক কিছু এখানে অ্যাডজাস্ট করে অনেক, কিন্তু আমার ক্ষেত্রে এটা লাগে না, আমি সেই কারণে করি না। যাই হোক, অসুবিধা কিছু নেই। তারপর আছে কি, এটা হচ্ছে, মানে এটা খুবই কার্যকর। হয়তো আপনি এটা কিছু লিখলেন, এখানে লিখে একটু দেখাতে হবে। এই লিখলেন, লেখার পরে আপনি ওই অপশনে চলে আসবেন। এই অপশনে গেলেন, গিয়ে এবার এটা এরকম আচ্ছা করে দিতে পারবেন। দেখুন লেখাটা বোঝা যাচ্ছে, একদম পুরো আবছা হয়ে আছে। আর এইভাবেই কিন্তু আপনারা একটা শ্যাডো ওয়াটারমার্ক করতে পারবেন। হুম, একদম কিন্তু ওর উপরে কিন্তু হালকা করে বোঝা যাচ্ছে। আর ওটার উপর যদি ইয়ে করে দেন, একটা আউটলাইন দিয়ে দেন, তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে। দেখুন বন্ধুরা, এবারে যদি আপনার হয়তো চ্যানেলের কোনো নাম আছে, হ্যাঁ, অনেকে দেখবেন এরকম ওয়াটারমার্ক একটা দিয়ে রাখে। হ্যাঁ, আপনিও এরকম ফ্রিতে ওয়াটারমার্ক করতে পারবেন। দেখুন ভিডিওটা চালু করে দেবো, দেখুন। দেখেছেন একদম পুরো ফ্রিতেই ওয়াটারমার্কটা হয়ে গেল।
এটাও ডিলিট করতে পারছি না, এটাও করে দিয়ে দেবো। তো যাই হোক, এবার চলে আসবো অ্যাডজাস্টমেন্ট, এফেক্ট। এফেক্ট মানে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম আমরা এফেক্ট ইউজ করে থাকি। হ্যাঁ, বিভিন্ন বিশেষ করে এগুলো রিলস ভিডিওতে, লং ভিডিওতে, সব ভিডিও ইউজ করা থাকে। তো যে ভিডিও খুশি আপনারা এরকম ভাবে করতে পারেন। এই দেখুন বিভিন্ন রকম, একটু এই পর্যন্ত কেটে নিই, নিয়ে তারপর এইটুকুনি করে অ্যাপ্লাই করবো। এফেক্ট, এফেক্ট গুলো হয়তো যেটা আপনি ব্লেয়ার করে দিন, ঝাপসা যাকে বলে, ঝাপসা করে দিন। এবার এটা হচ্ছে বাড়ানো কমানো আছে, বেশি করতে পারেন, অল্প করতে পারেন, পুরোপুরি আপনার উপরে। তারপর কি আছে, এগুলো যারা আছে রিলস ভিডিও করে তাদের ক্ষেত্রে এগুলো কার্যকর। মানে এগুলো লাইটিং এর মতো কাজ করে। একটা ভিডিওতে পুরো কাইন মাস্টার A to Z শেখানোটা খুবই মুশকিল। তাই আমি ভাবছি, কারণ কাইন মাস্টার এত অপশন আমার তো জানা ছিল না, কারণ আমি নিজে এত ইউজ করি না নর্মাল আমি এমনি। তো আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি, মানে ভাগ করে দেবো বিষয়টা। একটা পার্টে পুরোপুরি মানে সমস্ত জায়গায় থিওরিটা দেখিয়ে দেবো, আর একটা জায়গায় প্র্যাকটিক্যাল দিয়ে দেবো, মানে সে কীভাবে লিখবেন, কীভাবে এডিট করবেন এইগুলো। এখানে একটা ভিডিও মোটামুটি এডিট শিখিয়ে দিয়েছি। এবার যে লেখা টেখাগুলো ওটা একটা অন্য পার্টে নিয়ে যাবো। তো যাই হোক, ইফেক্ট গেল। এআই স্টাইলটা মনে হয় প্রিমিয়াম। ও, আমি ফার্স্ট টাইম দেখলাম এটা, মানে খুবই ভালো লাগলো এটা। যে কোনো ভয়েস ভার্সন নেই, মানে এখানে অ্যাপ্লাই করা যাবে না। 3D কার্টুন, মানে এগুলো এখানে অ্যাপ্লাই হবে না। আর এখানে স্কেচ চলে এলো, মানে আঁকার যে এটা হয় সেই স্কেচ এখানে অ্যাপ্লাই। ভিডিও প্রসেসিং, মানে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা যাবে না এটা। এআইটা টোটালি এখানে কাজ হবে না, দরকার নেই। ক্রোমা ক্রোমাকিটা, এটা এর মধ্যে মানে বুঝতে পারবেন না, আপনাদেরকে অন্যভাবে দেখাতে হবে। ম্যাজিক রিমুভারটা তাই, সুপার সলিউশনও তাই। ভয়েসটা আপনারা কমানো বাড়ানো করতে পারবেন এখানে, নয়েজ রিমুভ করতে পারবেন। এটার জন্য এটা ডাউনলোড করতে হবে। এটা করলে আপনাদের ভিডিওর মধ্যে অনেকটা নয়েজ রিমুভ হয়ে যায়। ভয়েস চেঞ্জ, আপনাদের বিভিন্ন রকম ভয়েস করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, সাইলেন্স, ফানি, কিট, মানে প্রচুর ভয়েস এখানে আছে। ভয়েস চেঞ্জ করতে পারেন। আমরা যদি ভয়েসটা খুবই খারাপ থাকে তাহলে এখান থেকে এটা চেঞ্জ করে নিলে আমার একটা বেটার কোয়ালিটি চলে আসে। এগুলো কি কাজ হয় আমি জানি না, দরকার নেই এগুলো। ও আচ্ছা আচ্ছা,
মানে এটা হচ্ছে আপনি যখন কথা বলবেন, মানে সেটা অটো ক্যাপশন করে নেবে। মানে আপনি বাংলায় কথা বলছেন, ইংলিশে লেখা যেটা দেখায়, অনেক সময় ইংলিশে মানে বাংলা লেখা দেখায় সেরকমই। ওটা আমি কখনো ইউজ করিনি, জানি না। তারপর আছে ট্রান্সকোড, অ্যাপ্লাই টু ইউজিং দ্য ট্রান্সকোড। হুম, ট্রান্সকোড তো অটোমেটিক আমাদের হয়, ওটা দেখার দরকার নেই। পিনটা কি জানি না, ও এই ভিডিওটা পিন করে রাখা যাবে, তো পিনের দরকার নেই আমার। অ্যাডভান্স, যাই হোক, মোটামুটি এখানে এই অপশনগুলো মোটামুটি ভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে চলে আসুন এই ফার্স্টে যেগুলো আমি বাদ দিয়েছিলাম, লেখাগুলো। লেখাগুলো আমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, এটা বাদ দিয়েছিলাম কারণ এই পুরোটা হচ্ছে লেখার উপরে করতে হয় বলে আমি সেখানে বাদ দিয়েছি। এবার আপনারা চলে আসুন এখানে। আমি টাইপিং করব আমি। ব্যাস, আমার নামটা লিখে নিলাম, নিয়ে এই ব্যাস, ইন অ্যানিমেশন, মানে এটার মধ্যে অ্যানিমেশনটা হবে। ওই দেখুন, হুম, যখন যখন এটা আসবে এরকম ভাবে হবে, পপ, সাইড, রাইট, রাইট সাইডে চলে যাবে, সাইড লেফট, সাইড আপ, সাইড ডাউন, মানে সবগুলো আছে। ক্লক ওয়াইজ মানে এটা ঘুরবে, সারাক্ষণ ঘুরে যাবে। ড্রপ মানে উপর থেকে টপকে পড়বে, ওইরকম অনেকগুলো আছে। লেটার বাই লেটার, এটা খুবই ভালো। ওয়াইপ রাইট, ওয়াইপ লেফট, আপ। যাই হোক, এখানে অনেক রকম অপশন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমার দরকার নেই, তাই এটাকে আমি সাইড করে দিলাম। না না না, আর কয়েকটা কাজ বাকি আছে। হুম, এখানে ডান করে দিলাম। এবারে চলে আসুন ওভারঅল অ্যানিমেশন, মানে এই যে ভিডিওটা যতক্ষণ হবে, হুম, কন্টিনিউ এটা হবে। হুম, যেটা হবে সেটা কন্টিনিউ হবে, মানে রেস্ট নেবে না, কন্টিনিউ চলতেই থাকবে। এবারে চলে আসুন, এটা ডান করে দিই, দিয়ে এবারে আউট অ্যানিমেশন। মানে ইন অ্যানিমেশন মানে যখন ভিডিওটা শুরু হচ্ছে তখন, আর আউট অ্যানিমেশন মানে যখন ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি, আউট, সেই মুহূর্তে এটা হয়। মানে আপনি হয়তো কোনো কিছু লিখলেন, তখন in ওটা ইউজ করতে পারেন, আউট এটা ইউজ করতে পারেন। আর যদি চান যে আমার ওভারঅল করতে চান, তাহলে ওভারঅল মাঝখানে ট্রাই করলে ওভারঅল হয়ে যাবে। হ্যাঁ, আর এই লেখার আরো কয়েকটা জিনিস ছিল যেটা বোঝাতে মানে তখন বোঝানো হয়নি, এখন এবার লেখাটা আমি বুঝিয়ে দেবো। এই লিখলেন হয়তো টেক দেবো ব্রত, বা আপনারা আপনাদের পছন্দ মতো লিখলেন। লিখে এবার কি এটা যে এটা আউটলাইন দিয়ে দেন, হ্যাঁ, লেখাটা মানে উজ্জ্বল হয়ে গেল। এবার হয়তো আপনারা চাইছেন এত উজ্জ্বল হোক, একটু হালকা একটা আউটলাইন দিলেন। এবার নানা রকম কালার এখানে চেঞ্জ করা যায়, আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে আসবো এখানে গিয়ে এটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিলেন। এবারে চলে আসবেন এখানে গিয়ে আপনারা একটু হাতের লেখাটা একটু চেঞ্জ করে নেবেন, ডাইরেক্টটা চেঞ্জ করে নিলে
কিন্তু আমরা এখানে টিক চিহ্নটা দিতে পারছি না। হয়েছে, অনেক কষ্টে দেওয়া গেছে। গিয়ে এবার হচ্ছে এরকম করে দিলে, আপনাদের কিন্তু আর বুঝতে সমস্যা হবে না যে ওখানে কি লেখা আছে। হ্যাঁ, বা আরো যদি সমস্যা ইয়ে হয়, এটাকে একটু বাড়িয়ে দেবেন। 29 পর্যন্ত থাকলে মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে। এবারে দেখা যাক। দেখুন, পুরো স্পষ্ট বোঝা গেল কিন্তু। হ্যাঁ, এবারে চলে আসুন, এই লেখাটাকে আর কি কি করা যায়, মানে লেখার উপরে যে বিষয়গুলো আমি এবার বলে দিই। নর্মাল আছে, লেখাটার অনেক রকম স্টাইল করা যায়। এই একটা। আর আপনাদেরকে বারবার বলছি যে আমার এখানে ফোনে একটু প্রবলেম থাকার জন্য, হ্যাঁ, ওই কোণে একদম পুরো উপরের কোণে কোনো কিছু টাচ নেয় না। হ্যাঁ, সেই কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দু একটা জাস্ট আমি দেখিয়ে দেবো, বাদ বাকিগুলো হ্যাঁ আপনারা হচ্ছে এ করে দেখে নেন, কারণ এখানে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। তো যাই হোক, এখানে যদি আপনাদের কোনো মানে এ না থাকে, ফন্ট না থাকে, তাহলে আপনারা চলে আসবেন এই অপশনটা। এই যে ঘরের অপশন আছে, এই অপশনে চলে আসবেন। এসে এখানে দেখুন পরপর সব বিভিন্ন ভাষার আছে। হ্যাঁ, যে ভাষার লাগবে সে ভাষার আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যদি বাংলা লাগবে, যদি ইংলিশ লাগে, সব কিছু এখানে আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের। এই দেখুন, যদি মানে এখানে এগুলো ইউজ করার জন্য দিয়েছে এখানে। অনেক কিছুই আছে মোটামুটি এখানে ফ্রিতে ইউজ করার জন্য। আবার যদি আপনার কোনো ফন্ট ডাউনলোড করা থাকে ওখান থেকেও নিতে পারেন। তো যাই হোক, কোনো কিছু আমার ডাউনলোড নেই, আমার দরকারও নেই। এবারে চলে আসুন আউটলাইন, শ্যাডো, গ্লো। অনেক সময় এটাকে একটু গ্লো করে দিলে দেখুন হালকা একটু হলুদ হোক বা সাদা সাইডের নীলচে একটা ইয়ে থাকুক। হুম, এটা দিলে একটু উজ্জ্বল হয় অনেক সময় কালার হিসাবে। তো আপনারা এইভাবে দিতে পারেন। আর এটা দিতে চান তো কোনো ব্যাপার নেই। তারপরে চলে আসুন আউটলাইন, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অনেক সময় অনেকে দিতে চায়, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারে। আবার এটাকে এরকম ফুলও করে দিতে পারে। হুম, লেখার মাঝখানে এরকম একটা ফুল ব্যাকগ্রাউন্ডও চলে আসবে। ও যদি চান যে না আমি আবছা দেবো, আবছা হবে, কিছু লেখাটাও বোঝা গেল, এদিকে এটাও হলো। তো যাই হোক, হয়ে গেল। এবার আপনি চলে আসুন ব্যাকগ্রাউন্ড, মাল্টি সিলেক্ট, দেখে এটা অল করে দেবেন। তাহলে মোটামুটি লেখার পার্টটা হয়ে গেল। আবার যদি আপনাদের কোনো ভুল হয় এডিটে এখান থেকে ঠিক করতে পারবেন। আর যদি এই লেখাটা পুরো ডিলিট করতে চান, তাহলে এরকম টাচ করলে উপরে ডিলিট অপশন চলে আসবে। এবার আমি এটাকে সাইড করে দিলাম, কারণ আমি অন্য জিনিস দেখাবো সেই কারণে।
পরে চলে আসুন ভিডিওটা যে আমরা নিলাম। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো আমরা কিছু কেটে বাদ দেবো, যে পিছনে হয়তো এটা বেশি হয়েছে। এই যে আমরা এতক্ষণ ধরে টানছি, এখনো কিন্তু এলো না। কিন্তু এই কোণে যে এই সুইচটা আছে, এই সুইচে একবার টাচ করেন, দুটো সুইচ উপরে আছে, এটা দুটো টাচ করলে একটা এর মধ্যে চলে আসবে, একটা ওই মধ্যে চলে যাবে, দেখবেন বন্ধুরা চলে এলো। ও আচ্ছা, মানে ব্লাক যে এই পর্যন্ত নেওয়া ছিল, সেই কারণে এই পর্যন্ত স্টপ হয়ে গেছে। সেখান থেকে এটা কেটে বাদ দিতে পারি কিন্তু। এই দেখুন লেয়ারটা এই পর্যন্ত স্টপ আছে। এবার লেয়ার অনুযায়ী এটা কেটে বাদ দেবো। আমরা কি করবো, কাঁচ দিয়ে টাচ করবো, করে রাইট সাইড করে দেবো, ব্যাস, এটা কেটে বাদ চলে গেল। খুবই সোজা বিষয় বন্ধুরা, যদি আপনারা স্টেপ বাই স্টেপ একটু বোঝেন তাহলে কিন্তু খুবই ইজি বিষয় এটা। এবার মোটামুটি আরো একটা বিষয়, আরো একটা না আরো কয়েকটা বিষয় আছে। হার্ড ওয়ার্ক, এটা দিয়ে আপনারা কিন্তু এই রবার দিয়ে এরকম বুঝতে পারেন, আপনারা হয়তো কিছু লিখলেন এখানে। যাই হোক, লেখাটা খুব ভালো হয়নি, জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখলাম। রবারে টাচ করলেন, এগুলো অটোমেটিক বুঝে যাচ্ছে। হ্যাঁ, এটা যে বাচ্চাদের অকার আকার লেখানোর জন্য সিলেটে লিখলেন, উঠে দিলেন, ডিজিটাল সিগনেচার হয়ে গেল। তো যাই হোক, এবার এটা বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাপা দেওয়া, বা আপনারা চাইছেন এই মাঝখানে যেরকম এই ক্যামেরাটা আছে, ক্যামেরাটাকে আমরা চাপা দেবো, সরি, বড় করে নিলাম, ব্যাস ক্যামেরাটা চাপা দিয়ে দিলাম। ব্যাস, ক্যামেরা একদম পুরো চাপা পড়ে গেল। পুরো মুছে দিলাম। তাহলে এই যে হার্ডওয়ার্ক প্রিন্টার যেটা ছিল, এই সরি, হ্যান্ড রাইটিং, সেটা করে দিলাম। এবার আগে টেক্সট সেটাও করে দিয়েছি। মিডিয়াটা হালকা বোঝানো বাকি আছে, কিন্তু বেশিরভাগ বোঝানো হয়ে গেছে। এফেক্টও বোঝানো হয়ে গেছে। স্টিকার, স্টিকার বেশি কিছু নয়, আপনারা তো লেখার মধ্যে যেরকম অ্যারো ট্যারো ইউজ করছিলাম, সেরকম হয়তো অ্যারো কিছু ইউজ করতে পারবেন এখানে। হ্যাঁ, যেরকম আপনি কোনো কিছু বোঝাতে চাইছেন, অ্যারোটা দিয়ে ঠিক আছে, বা এই অ্যারোটা দিলেন। হ্যাঁ, বিভিন্ন কিছু মানে ইঙ্গিত করার জন্য। হ্যাঁ, এই যে অ্যারোটা আপনারা বুঝে দিতে পারবেন এবার। হুম, তাহলে যে লোকেট করতে চাইছেন যে এই যে টাইমিংটা আপনারা বোঝাবেন। হুম, সেটা কিন্তু ওই যে অ্যারোটা, ভিডিওটা অন করছি, দেখুন অ্যারোটা ওইখানে কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জ পৌঁছানো, আজকের চ্যালেঞ্জটা হলো টাকা বেশি ওই জায়গাটাই ইন্ডিকেট করছে। হুম, এরকম ভাবে অনেক স্টিকার এখানে আছে, সেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন। হ্যাঁ, খুবই ভালো, একদম পুরো ফ্রিতে, কোনো অসুবিধা নেই, অনেক স্টিকার আছে এখানে। ভিডিও এডিট করার সময় হয়তো কোনো কিছু আপনারা একটু দর্শককে হাইলাইট করে দেখাতে চাইছেন, তখন ওই অ্যারোগুলো ইউজ করলে অ্যারোটা অটোমেটিক কি হবে। আরো একটা কথা, অ্যারোটার মধ্যে কিন্তু ওই অ্যানিমেশন অ্যাড করতে হলে অ্যারোটা কিন্তু খুব সম্ভবত ওটা কিন্তু মানে ইয়ে হতে পারে। দেখি একবার অ্যারোটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করা যাচ্ছে। হ্যাঁ, অ্যানিমেশন অ্যাড করা যাবে, এটা যখন পপ করে দেবেন দেখা পাচ্ছে।
সব থেকে এটা খুব ভালো, মানে খুব স্পিডে দেখাচ্ছে জিনিসটাকে। যাই হোক, কোনটাই আমি রাখবো না। তো এইভাবে স্টিকার ইউজ করতে পারবেন। হ্যান্ড রাইটিং হয়ে গেল, এফেক্ট আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, মানে এটা আলাদা করে দেওয়া আছে ফের এখানে। তাহলে মোটামুটি বন্ধুরা আপনাদের কিন্তু যে কাইন মাস্টার যে এডিটিং সম্পর্কে পুরো এ টু জেড মোটামুটি আমি আলোচনা করে দিলাম। হুম, এবার আর একটা বিষয় যেটা বলার ছিল, আপনারা হয়তো মিডিয়ার উপরে এই যে মিডিয়াটা আছে, এখানে কিন্তু আপনার সমস্ত যেখানে যা ভিডিও আছে, হ্যাঁ, সমস্ত কিছু এখানে শো করবে। এখানে সমস্ত ভিডিও শো করবে। হ্যাঁ, এবার এখান থেকে আমরা কিন্তু মানে এই যে কাইন মাসের নিজস্ব কিছু ভিডিও আছে, হ্যাঁ, এই ভিডিও অনেকে ইউজ করে। আপনারা শুধু দেখুন এখানে, যে হয়তো কোনো ভিডিওর মাঝখানে এটা ইউজ করে দেয়। হ্যাঁ, এগুলো মানে নিজস্ব, মানে ইউটিউব বলছি, কাইন মাস্টারের নিজস্ব ভিডিও, এগুলোতে কোনো কপিরাইট আসে না বা কোনো প্রবলেমও হয় না এখানে। এই যে ইউজ করলাম এটা, কোথায় গেল সে, দেখি ভিডিওটা চালিয়ে যাই। দেখুন অনেকে ভিডিওর মধ্যে, অনেকে হচ্ছে ভিডিওর মধ্যে কিন্তু এরকম ইউজ করে থাকে। আপনারাও কিন্তু এইভাবে এটা ইউজ করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিও শুরু যেরকম এগুলো দেয়, ইন্ট্রো দেয়, অনেকে দেখবেন এরকম 1 2 3 এরকম করে তারপর স্টার্ট হয়, এটাও দিতে পারেন। ডাউনলোড হচ্ছে, হচ্ছে না। বা এরকম ইন্ট্রো আলাদা জায়গা মানে ডাউনলোড করাতে হয়। আমরা যদি কারোর থাকে, আমরা এরকম ইন্ট্রো ডাউনলোড করে করতে পারি। এবারে আপনারা চলে আসবেন, মানে একটু টাইম লাগছে এটা, মানে শুরুতেই বলেছিলাম আজকে আমাদের এই কাইন মাস্টার অ্যাপটা সার্ভারটা জ্যাম আছে, সেই কারণে সবকিছু একটু লেটে চলছে। তো অসুবিধা নেই, লেটে চলে চলুক, কিন্তু আমি আপনাদের মানে দেখাতে পেরেছি সবকিছু ডিটেলসে, এটা হচ্ছে ভালো লাগার বিষয়। তো এমনি যদি ভিডিওটা চালু করবেন আপনারা, অলরেডি এখান থেকে দেখবেন, তবে সার্ভার জ্যাম থাকার জন্য নানা রকম সমস্যা কিন্তু কন্টিনিউ দেখা দিচ্ছে। এই দেখুন এরকম 1 2 3 করে, হ্যাঁ, ভিডিও স্টার্ট হয়, কিন্তু এখানে খুব প্রবলেম দেখা দিচ্ছে বলে জিনিসটা আমি আর করছি না। আমরা শুধু বুঝিয়ে দিচ্ছি, আপনারা কাইন মাস্টার অ্যাপটা নিয়ে একটা ফোনে ভিডিওটা দেখবেন আমার ভিডিও, আর একটা ফোনে এডিট করবেন, দেখবেন খুব সহজেই আপনারা শিখে যাবেন। তো যাই হোক, শেষে গিয়ে বাদ দিন। আবার এখানে পিক্সেল ল্যাবে নানান রকম ভিডিও এখানে আছে। হ্যাঁ, আমার এখানে কোনো ডাউনলোড নেই বলে ফাঁকা আছে, কিন্তু অনেকে এই জায়গাটায় ভিডিও রাখে বা রাখে। হ্যাঁ, এই যেমন এই জায়গাটা অনেক, মানে এগুলো হচ্ছে ওর নিজস্ব ভিডিও।
অনেকে এই ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দেয়। তারপর কি আছে, নানান রকম এখানে শো হচ্ছে, আপনারা এখান থেকে গিয়ে কাজ করতে পারেন পুরোপুরি ফ্রিতে। হ্যাঁ, এখানে যেগুলো আছে পুরোপুরি ফ্রি, প্লাস কপিরাইট নেই, একদম পুরো নিশ্চিন্ত। আর 90% আপনাদেরকে বলে দিলাম, আর অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে যে অ্যাপটাকে আপনারা যারা ইউজ করবেন ফ্রিতে লোগো ছাড়া, আপনারা যে এতক্ষণ যে দেখছেন, আপনারা লক্ষ্য করেছেন কি আমি জানি না, এখানে কিন্তু কোনো লোগো নেই। যাদের লোগো থাকে এই জায়গাটা কিন্তু লোগো শো হয়। তো এই লোগো ছাড়া অ্যাপ আপনারা কোথায় পাবেন? হ্যাঁ, নর্মালি আপনাদেরকে কেউ লোগো ছাড়া অ্যাপ দিতে পারবে না বা দেয় না। কিন্তু আপনারা আমার নাম্বারে যদি যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদেরকে আমি পার্সোনালি এই অ্যাপটা দিতে পারবো। হ্যাঁ, এটা ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা যারা ইচ্ছুক আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে পুরো ফ্রিতেই আমি দিয়ে দেবো। এবার মোটামুটি আমি এবার এটাকে, এটা লং আছে তো লংটাকে আমি কেটে দেবো। না, এভাবে কাটা যাচ্ছে না, কাঁচি দিয়ে শেষ পর্যন্ত আমি কেটে দিই। কী করবো, ডিলিট করা যাচ্ছে না, ডিলিট অপশানে টাচ করলে অন্য অপশানে চলে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমরা যে পর্যন্ত শিখলাম বা এ করলাম, এবার আমরা শেষে গিয়ে ভিডিওটাকে সেভ করবো। আর উপরে এটা যে আছে এটা কেটে দেবো। তাহলে পুরোটাই হয়ে গেল। এবার আমরা চলে আসুন ভিডিও সেভ করবেন কীভাবে। আর বন্ধুরা, আরও কয়েকটা অপশান এই বাঁ সাইডে আছে, এগুলো শেখার বাইরে কোনো দরকার নেই। হ্যাঁ, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বেশি শিখলে আপনাদের পুরো মাথা জগা খিচুড়ি হয়ে যাবে। হ্যাঁ, যেটুকু শিখিয়েছি এটা দিয়ে পুরো আপনারা 100% একজন মানে প্রফেশনালি ক্রিয়েটার হিসাবে কাজ করতে পারবেন। এবার আপনারা চলে আসুন, হ্যাঁ, এই যে উপরে দেখুন একটা অ্যারো আছে, আপলোড অপশন আছে, এখানে টাচ করবেন। কিন্তু আমার টাচটা নিয়েছে অনেকক্ষণ পরে। এবার এটাকে ফুল করে দেবেন, এটাকে স্টার্ট করে দেবেন। হ্যাঁ, এবার এইখানে আপনাদের এই বিষয়গুলো একটু বলে দিই। এটা দেখবেন, এটা দেখবেন, আর এই লেয়ারটা দেখবেন। হ্যাঁ, আপনারা, আমার একটা শর্ট মানে খুব অল্প মিনিটের ভিডিও, সেই কারণে আমি এটা মানে 720, হ্যাঁ, এদিকে এটা রেখেছি 60, আর এদিকে পুরো হাই করে দিয়েছি। এবার এইটা হচ্ছে আপনার যখন লং ভিডিও হবে তখন কিন্তু এটা সেভ হবে না। হ্যাঁ, সেভ হতে চাইবে না। তো মোটামুটি যখন আপনার 10 মিনিটের উপর ভিডিও থাকবে তখন অন্তত এটাকে টেনে হাফ করে দেবেন। তো যাই হোক, শর্ট ভিডিও আমার মানে খুব অল্প মিনিটের ভিডিও। হ্যাঁ, এটা মাঝখানে কেটে যাবে, যদি 10 মিনিটের ভিডিও হয়তো 80% হয়তো আপলোড হয়ে গেল, কেটে গেল, তখন আপনাদের প্রবলেম হবে। সেখানে বলছি এটাকে কমিয়ে দিয়ে, যদি ফার্স্ট বারে হয়ে যায় তো আপনারা একটু দেখবেন যে হচ্ছে কিনা, যদি না হয় কমিয়ে দিয়ে করবেন। ঠিক আছে, এবার আমি এটা সেভ করে দিচ্ছি, যা বললাম তাই। সার্ভার প্রচণ্ড হারে জ্যাম। হ্যাঁ, যেটা ভিডিও আপলোড করার সময় এসে বুঝতে পারছি, হবে না আপলোড। তো যাই হোক, মানে এটা সেভ না করলেও আপনারা তো বুঝতে পারলেন যে আমি কতদূর কি শেখালাম বা আপনাদেরকে বললাম। হ্যাঁ, এবার বাকিটা আপনারা এ করে নেবেন। হ্যাঁ, আমি আর ভিডিওটা বেশি লং করছি না, আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।